Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. First of all, Ramadan Kareem. তো আজকের ভিডিওটা রমাদান রিলেটেড, যদিও এটা কোনো জার্নাল এরকম টাইপ ভিডিও না, তবুও আমি আমার একটা ডায়েরি, প্রতি বছরই ডায়েরিতে আমি লিখি এই রমাদানে আমি কী করবো, এরকম একটা গোলস রিলেটেড ভিডিও। তো আমি তোমাদের কিছু জিনিস সাজেস্ট করবো অ্যাজ আমার চ্যানেলটা যেহেতু আমার চ্যানেলে ইসলাম রিলেটেড ভিডিও দেওয়া হয়, আর এটা রমাদান তো স্পেশাল ভিডিও। তো আমি এখানে কিছু টিপস আর হ্যাকস বলবো যেগুলো আমার লাইফে আমি ইউজ করি। আই হোপ তোমাদেরও ভালো লাগবে আর কাজে দেবে। তো ফার্স্ট অফ অল আমি মনে করি ফার্স্ট একটা শিডিউল করা দরকার, যেমন গোলস। যেমন আজকে আমি বানাচ্ছি আমার এই রমাদানে আমি যা যা করতে চাই, এর মধ্যে শিডিউল হতে পারে 9টা 5টা, যেরকমই হোক না কেন এরকম তালিকা তৈরি করব। প্রত্যেকটা তালিকায় আমি লিখবো এক একটা করে। আমি এখানে ডেকোরেট করতে পারতেছি, মানে একটু সুন্দর দেখানোর জন্য। তোমরা চাইলে নর্মালি ডায়েরিতে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, এমন তো কোনো কথা নেই যেমন সাজিয়ে লিখতে হবে গুছিয়ে। তো মোস্টলি আমি সবাইকে সাজেস্ট করবো এই রমাদানে যার যেটা গোলস আছে সেগুলো লেখা। আমি তো আমারগুলো লিখবো, আর আমার মতো যে সবারটা হবে এমনটা না, আমারটা তো আলাদা। তো আমি বলবো যেমন কারো হয়তো এই আমাদের গোল কোরআন খতম দিবে, সো সে এটা নিয়ে ফোকাস করবে। দেন কেউ হয়তো নামাজ পারে না, তো এই রমাদানে তার উদ্যোগী হলো নামাজ শেখা। বা কেউ হয়তো কোরআন পড়তে পারে না, এই রমাদানে তার উদ্যোগী হলো কোরআন শিখতে পারা। এবং যে গোলটাই নিব না কেন, প্রথমত আমরা একসাথে অনেকগুলো নেব না, আমাদের নিজের যেটুকু ক্ষমতা ওই অবধি নিব। যেমন আমি ধরো 3টা পারবো, 3টা একসাথে নেব, তার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন এই রমাদানে আমার উদ্যোগ হলো আমি 1 খতম ওয়ার্শিপ পড়বো। সো আমার 1 খতমই পড়তে হবে, এমন কোনো কথা নাই যে না আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াহুড়া। ধীরে সুস্থে একদম একটা টাইম অনুযায়ী পড়বো, মাইন্ড সেট করে যে আমার পড়তে হবে, আমি আমার আল্লাহর জন্য পড়বো, সুন্দরভাবে পড়বা। আই হোপ এটা হ্যাকটা কাজে দেবে। আমার ক্ষেত্রেও সেম হয়। আর অনেকে আছে নামাজ পড়ে না, তো নামাজ না পড়লে তো রোজা হবে না, তো নামাজের প্রতি বিশেষ ফোকাস দিতে হবে। যেমন অনেকের গোল এই বছর রাখতে পারো যে এই রমাদানে আমি নামাজের উপর ফোকাস দিব, এই রমাদানে যে আমি নামাজ ধরবো, এটাই শুরু করব আর জীবনে শেষ করব না, এখান থেকে আমার নামাজ পড়ার জার্নি শুরু হবে আর এন্ড হবে না। যা কিছুই হয়ে যাক বাদ দেব, প্রত্যেকটা প্রয়োজন পড়লে ফরজ অন্তত পড়বো, তবুও নামাজ কাজা করা যাবে না। এমন একটা উদ্যোগ নিয়ে নিলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে অ্যান্ড সবার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় 1-2টা মিস হয়ে যায় কোনো দুর্ভাগ্যবশত কারণে, তো ওটা ব্যাপারটা আলাদা আনফর্চুনেটলি। তো ওইটার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আর আল্লাহ যান অনেক মহান, তো মাফ করেই দিবেন, এটাই স্বাভাবিক। তো এরকম অনেক গোলস সেট করতে পারি আমাদের জন্য এই রমজানে আমরা কী করব না। তো ফার্স্টলি আমি তো বলছি যে কোনো একটা নির্দিষ্ট গোল সেট করে গোলটার তো শেষ। সেকেন্ড টপিক হলো আমাদের এই রমাদানে আমাদের চরিত্র, আচার ব্যবহার এটা ঠিক করতে হবে। সো ফার্স্টলি আমি নিজে পার্সোনাল আমার আচার ব্যবহার কিন্তু মোটেও ভালো না, সবারই খারাপ ভালো বিদ্যমান। তো কার যে একদম অনেক ভালো হবে, কারো যে অনেক খারাপ, এমনটা মোটেও না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যা মনে করি ফার্স্টে আমাদের ত্যাগ করা উচিত মিথ্যা কথা বলা। তো সত্যি বলতে এটা অনেক হার্ড, কারণ আমার ক্ষেত্রে এটা এখনও হয় না, আর এখন আমার অনেক ভুল হয়। আমি নিজেও এই রমাদানে এটা ট্রাই করব যতটা সম্ভব কম বলা, আর এটা তোমাদেরও বলবো, কারণ আসলে এটা অনেক বড় একটা খারাপ জিনিস। কারণ অল্প একটু বলাতে এমন এক সময় আইসা পড়ে যে অনেক বেশি হয়ে যায়, মাত্রা অতিরিক্ত। তো এরকম অনেকগুলো গোল সেট করতে হবে, যেগুলো অনেক খারাপ হ্যাবিটস আছে আমাদের, ওগুলো আমরা যাতে বাদ দিয়ে ফেলতে পারি। যেমন হইতে পারে কেউ মিথ্যা কথা বলে, কেউ অন্যের গীবত গায়, বা আমরা তো নিজের খারাপ দিকটা বুঝতেই পারি, এরকম অনুযায়ী আমরা বাদ দিব ওগুলা। দেন 3 নাম্বার টপিক হলো আমাদের স্টে হেলদি। তো আমাদের সুস্থ সবল থাকতে হবে অফকোর্স। তো এমন কিছু করবো না যাতে আমাদের হেলথের প্রতি খারাপ কিছু পড়ে, খারাপ কোনো প্রভাব পড়ে, যা মানসিক হোক শারীরিক হোক যেরকমভাবে হোক। তো আমাদের নিজের যত্ন নিতে হবে, নিজের পরিবারের, মা বাবার। তো এই জন্য আমাদের
এই ক্ষেত্রেও মনোযোগী হতে হবে। তারপরেরটা হলো, যারা ভাবতেছো এই রমাদানে কোরআন শরীফ খতম দিবা না বা অন্য কোনো উদ্যোগ নিছো, তাদের ক্ষেত্রে বলবো রিড কোরআন ডেলি। কারণ তুমি না পড়ো তবুও কোরআনটা ডেলি পড়া উচিত। যেমন এমনটা করতে পারো, রাতে শোয়ার আগে সূরা মুল্ক পড়তে পারো, বিভিন্ন টাইমে বিভিন্ন এক সূরা পড়তে পারো, তবুও ডেলি কোরআন শরীফ পড়ার ট্রাই করবা। কারণ কোরআন শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের ফ্রেন্ডশিপটা আরও অটুট হবে। তারপরের বিষয়টা হলো যে ফরগিভ এভরিওয়ান। সো এমন হয় অনেকের দ্বারা আমরা অনেক কষ্ট পাই, আঘাত পাই। তো যেহেতু এটা রমাদান, সবাইকে আমরা মন থেকে একদম মাফ করে দিব। আল্লাহর জন্য আমরা মাফ করে দিব। নিজের যত রাগ আছে ত্যাগ করে দিব, মন থেকে আল্লাহর জন্য আমরা মাফ করে দিব। অ্যান্ড আমরাও মানুষের থেকে মাফ চাবো যাদেরকে আমরা হার্ট করছি। সো এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বলা যায় না এই রমাদান আসছে, সামনে রমাদান নাও থাকতে পারে, মানুষের কোনো গ্যারান্টি নেই। সো আমাদের এসব বিষয়গুলা মাথায় রাখতে হবে এবং অলওয়েজ হাসি খুশি থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। যেহেতু আমরা মুসলিম, আমাদের মুখে হাসি থাকাটাই স্বাভাবিক। আর আমরা আমাদের আচার ব্যবহারের কারণে, চালচলনের কারণে যাতে মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষ যাতে ভালো ফিল করে, কমফোর্ট ফিল করে, এটাই আমাদের কর্তব্য। সো আশা করি সবার জন্য এই রমাদানটা অনেক স্পেশাল হবে, অনেক লাকি হবে, আগের রমাদান থেকে স্পেশাল হবে। অ্যান্ড আশা করি আমার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। সবার যাতে এবারে রমাদান এবং ঈদটা খুব ভালো কাটে এবং সব ধরনের খারাপ হ্যাবিটস, সব ধরনের গোলস যাতে তারা পূরণ করতে পারে। তার পাশাপাশি স্কুলের পড়াও করতে হবে, নাহলে পরে উল্টাপাল্টা কিছু হলে আমার দোষ নেই। সো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লাগছে। আর থ্যাংক ইউ আমার এতক্ষণ আজেরা ভয়েস গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই।